গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। আর দেখো, আজ সকালবেলা ওয়েদারটা ভীষণ সুন্দর। এদিকে মেঘ করেছে, আবার এদিকে রোদ উঠছে, কিন্তু হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে, যে কারণে কোনো রোদ বৃষ্টি এরকমটা লাগছে না। আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো আগে আমি ফুল তুলি, সেটা তো আমি অনেকবারই বলেছি। আর একই কথা বারবারই বলি, কেননা ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, সেই কারণেই আমি বলি। আর এই দেখো, গাছটায় ভীষণ পরিমাণে সেই সাদা সাদা পোকা হয়েছিল, সেই গাছটাকে আমি একটুখানি যত্নআত্তি করাতে এখন বেশ ভালোই ফলন দিচ্ছে। আর এই গাছটা কি ফুল গাছ জানো তো? কুষান্ডা। এটা আমার অনেক বছরের পুরনো গাছ, প্রায় 4-5 বছরের পুরনো গাছ। আর এখানে একটু ছিল নেওয়া হবে, সেটাই ও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। আর এখানে দেখো, মনটা খুব খারাপ, কেন কি এই গাছটা তো তোমরা হয়তো আগেও দেখেছো, গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়। আর ভালো কখনোই বেশি ভালো থাকে না, জানো তো? একটু যদি তুমি দেখবে কোনো কিছু খুব ভালো লাগছে, সেই জিনিসটাই যেন তোমার কাছ থেকে ছেড়ে যেতে চায়। এই গাছটার অবস্থাও সেম হয়েছে। গাছটা এত সুন্দর ফুল দিচ্ছিল, হঠাৎ করেই দেখছি গাছটা না একদম মুটিয়ে পড়েছে। ভাবছিলাম কি হলো, এখন দেখছি গাছটার গোড়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে। ওই হয়তো আমার মতো ভুলটা কেউ করো না। আমি যেমন ওই কলার খোসা ভিজিয়ে দিই, সেটা হয়তো জলটা একটু বেশিই হয়ে গেছে। আর ওর সাথে না মনে হয় একটু নিম খোল টোল দিলে ভালো হতো। তাই এই নিম পাতা হলুদটা ফুটিয়ে গাছের গোড়ায় আমি দেবো। আর সকাল থেকে তেমন কিছু রান্না হয়নি আজকে আমাদের, অল্প কিছুই করেছিলাম, ডিমের আমলের ডাল এইসব দিয়েই চালিয়ে দিয়েছিলাম মা ছেলে দুজনে মিলে। কেননা একটু দোকানে ভিড় পড়ে গেছিলো সকালের দিকটা, সেই কারণে আমার দেরি হয়ে গেছিলো। আর রাতের বেলায় আমি ভেজে নিচ্ছি একটু পকোড়া, আর রান্না তো হয়েই গেছে, বেশ কিছু রান্নাবান্নাও করে নিয়েছি তার সাথে। আর এখানে কিছু সবজি আমি কেটে নেবো সকালবেলার জন্য যদি একটু কেটে রাখি তাহলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু পুরো সবজিটা আমি কাটতে পারি না। এদিকে আমি বললাম না যে বারবার করে দোকানে উঠতে হয়, এখানে যেতে হয় সেখানে যেতে হয়, সেই কারণে আমি অল্প কিছু কাজ গুছিয়ে রাখি।